সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমার বিশ্বু বাহিনী আমাকে দেখেই চলে আসে, তার কারণ ওদের খাবার দেওয়ার টাইমটা হয়ে গেছে। তো এই জন্য যে যেখানে ছিল আমার দেখে শুরু করে দিয়েছে। আশপাশে যেগুলো ছিল সবাই চলে আসছে প্রায়। এখন এই যে পুচকে এর মা আজ 3 দিন ডিম পারছে, তো এটাও এখন এতিম হয়ে গেছে। তো এখন যেগুলো আছে ওই যে দৌড়ে দৌড়ে চলে আসছে, তার কারণে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। তো আসেন ভিডিওটা শুরু করি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার মুরগিকে এই যে তুলসীর পাতা, এটা কম বেশি সবাই চেনেন। তো আমি এই তুলসীর গাছটা আমি এই জায়গায় লাগায় রাখছি, তার কারণ আমার মুরগির যখন ঠান্ডাজনিত সমস্যা হবে, শুধু মুরগির না, যদি আমারও ঠান্ডাজনিত সমস্যা হয় আমিও কিন্তু এই তুলসীর পাতাটা খাই। তো আপনারা এই তুলসীর পাতাটা রাখবেন আপনার মুরগির জন্য। অবশ্যই এটা রস করে 4 চামচ করে 1 চামচ করে এই রসটা করে আপনার মুরগিকে আপনারা খাওয়াইতে পারেন। তে আসুন এবার আমি আমার মুরগির খাবারটা দিই, তার কারণ মুরগিগুলো অলরেডি আমার আগেই মুরগি ঘরে ঢুকে আছে খাবার জন্য। ওদেরকে আমি ডাকাও লাগছে না, তার কারণ তে আপনারা যারা অল্প পুঁজিতে খামার করতে চাচ্ছেন, যে অল্প আকারে আপনি লস খাবেন কি লাভ হবে এরকম একটা মনোভাব নিয়ে যারা খামার করতে চাচ্ছেন, আমি বলবো যে ভাই আপনারা খামারটা শুরু করেন। এই যে আমাদের কুটি কুটি বাচ্চা, এই বাচ্চাটা উঠেছে, এই বাচ্চারও কয়টা খাবারটা দিয়ে নি। এই যে গোল মিটিং লাগায় নিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে যে ভুট্টা, এই গম, এই গমটা কিন্তু দেশি মুরগির জন্য অতি একটা গুরুত্বপূর্ণ খাবার। তার কারণ আপনি ব্রয়লারের ফিড কিন্তু আমি জানি না আপনাদের অঞ্চলে কত করে বিক্রি হয়। তে ফিড বলতে 70 টাকা, আর সোনালির ফিডটা একটু কম আছে, ব্রয়লারের ফিডের দামটা বেশি। তো সেক্ষেত্রে আপনারা দুপুর টাইম, যেহেতু আমার এখন দুপুর টাইম, তে আমি কিন্তু এই দুপুর টাইমে আমি গমটা দিচ্ছি। তে আপনারা যারা খামারটা করবেন স্বল্প পুঁজিতে, প্রথমে প্রয়োজনে 6 মাস আপনি অল্প খরচে, যেমন আপনি গম খাওয়াবেন বা খুদ খাওয়াবেন বা ধান খাওয়াবেন, এরকম একটা পরিকল্পনা করে আপনাকে অবশ্যই মুরগিটা লালন পালন করতে হবে। আর অল্প পুঁজির মাধ্যমে আমি বলবো এই জন্য যে আপনার মুরগি যদি ডিম পাড়া মুরগি বা বড় মুরগিটা যদি আপনি ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মাস পরেতেই কিন্তু আপনি ডিমটা পেয়ে যাচ্ছেন। ডিমটা বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন। আমি জানি না আপনাদের অঞ্চলে ডিমটা কত করে, তে অবশ্যই আপনারা ডিমটা একটা ভালো মানের ডিমটা বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি 6 মাস প্রয়োজন লাগলো না, আপনি 1 মাস পরেই কিন্তু আপনি টাকা স্বল্প টাকায় পুঁজি, অর্থাৎ অল্প টাকার পুঁজিতে আপনি কিন্তু কিছু ডিম পেয়ে যাচ্ছেন, সেটা বিক্রি করতে কিন্তু পারছেন, বা আপনার বাচ্চাটা কিনা লাগছে না, তার কারণ আপনি কিন্তু বাচ্চাটা পেয়ে যাচ্ছেন। এই জন্য আপনার আর এই জায়গায় ইনভেস্ট, খালি খাবারের ইনভেস্টটা করা লাগছে, আপনার খাবারটা কিনা লাগছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার ধান অথবা গম দিয়ে কিন্তু আপনি খামারটা শুরু করতে পারেন। দেখুন আমার কিন্তু এখন ডিমটা বসায় নিয়ে আছে, এবং আমি বলবো যে ভাই আপনারা অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করেন। যারা এখনও বেকার আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, যা বাড়িতে যারা আছেন ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা এই খামারটা শুরু করতে পারেন। তো এই আপনি যেই জায়গায় যাবেন ইনশাল্লাহ আপনাকে, যদি আপনার পরিশ্রমটা এবং আপনার পরিকল্পনাটা যদি সঠিক হয়, ইনশাল্লাহ আপনার সফলতা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবে। এজন্য আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। আপনার স্বল্প টাকায় যে খামারটা, আসলে এই মুরগির খামারটাই, দেশি মুরগির খামারটাই কিন্তু আপনি স্বল্প টাকায় অল্প টাকার মধ্যে কিন্তু এই খামারটা আপনি করতে পারবেন। এই খামারটা করলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আর বিশেষ করে আপনারা যারা খামার করবেন, আপনারা 2টা বা 3টা মুরগি যেটাই ক্রয় করেন, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা ভ্যাকসিন করা মুরগিটা কিনবেন, তাহলে আপনি
মুরগিটার রোগবালাইটা কম হবে এবং আপনারা প্রাকৃতিক যে সকল ওষুধ ঘরোয়া ওষুধ আছে সেই সকল ওষুধ দিয়েই কিন্তু আপনি মুরগিটা লালন পালন করতে পারবেন। এটাই কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।